আশ্বাস দিচ্ছে। প্রত্যেক সরকারের প্রত্যেকটা লোক, শিক্ষা উপদেষ্টা যে ছিলেন, যিনি পদত্যাগ করেছেন, তার অনেক প্রতিশ্রুতি আমাদের কাছে ছিল। তিনি যে 2টা প্রতিশ্রুতি করেছিলেন, এর মধ্যে আমাদের একটা প্রতিশ্রুতি করে আমাদের 50% বোনাস করেছে 25% থেকে, কিন্তু আরেকটা প্রতিশ্রুতি ছিল যে এই বাজেটে আমাদের বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা সেগুলো বাড়ানো হবে। কিন্তু তারা আমাদেরকে এই বাজেটে যেই বরাদ্দ হয়েছে সে বরাদ্দ থেকে তারা আমাদেরকে এখন দিতে নারাজ। তারা এখন আমাদের শিক্ষকদেরকে কি করবেন? ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়ে লুটপাট করবেন। আমরা ট্রেনিং চাই না। ট্রেনিং আপনি তখনই দিবেন যখন আপনি শিক্ষকের জীবনমান ভালো করবেন, তখন আমি নিজেও প্রস্তুত। আমি শিক্ষক হিসেবে আমাকে আপনি যতটা ট্রেনিং দিবেন আমি সেই শিক্ষা নিতে প্রস্তুত, এবং আমার সেই শিক্ষাকে আমি প্রয়োগ করবো আমার ছাত্রছাত্রীদের উপর। আমরা তো সেখানে দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমাদের যে যতটুকু প্রাপ্য ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি পূরণ করে আপনি আমাদেরকে ট্রেনিং দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কেন এই রাস্তায় দাঁড়াতে হচ্ছে বারবার? এই প্রশ্নটা আমার জানার, মানে আমি জানতে চাই কেন